শার্শা উপজেলার স্বরূপদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ হাবিবুল্লাহ রহিমাহুল্লাহের স্মরণে একদিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৮ অক্টোবর ২০২৫ বাগাচড়া ইসলামী চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে এবং চাঁচড়া আদ-দ্বীন হাসপাতালের সহযোগিতায় আয়োজিত এই মানবিক চিকিৎসা কার্যক্রম সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত চলে। ক্যাম্পে মাত্র ২০ টাকা নিবন্ধন ফি দিয়ে রোগীরা চিকিৎসা সেবা গ্রহণ করেন। ছানি রোগী বাছাই করে উপযুক্ত রোগীদের যশোর আদ-দ্বীন হাসপাতালে নিয়ে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন করানো হবে। অপারেশনের পর রোগীদের জন্য চিকিৎসা, ওষুধ ও খাবারের পূর্ণ ব্যবস্থাও রাখা হয়েছে। আয়োজক সূত্রে জানা গেছে, ক্যাম্পে চোখের সাধারণ রোগেরও চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি বিনামূল্যে ঔষধ বিতরণ, নারী ও পুরুষদের জন্য আলাদা চিকিৎসা ব্যবস্থা, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা সেবা প্রদান করা হয়। বাগাচড়া ইসলামী চিকিৎসা কেন্দ্রের সভাপতি মাওলানা আজিজুর রহমান বলেন, শহীদ হাবিবুল্লাহ রহিমাহুল্লাহের স্মরণে আমাদের এই উদ্যোগ সমাজের দরিদ্র ও অসহায় মানুষের জন্য একটি মানবিক সেবা কার্যক্রম। আমরা চাই এলাকার কেউ যেন চোখে চিকিৎসা থেকে বঞ্চিত না থাকে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা ভূমি অফিসার নিয়াজ আখতুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মাওলানা আবু ইয়াহিয়া, মাওলানা আহমদ আলী, আবুল কালাম আজাদ ও মুকবিল হোসেন। ক্যাম্পে শতাধিক নারী পুরুষ রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন বলে আয়োজকেরা জানিয়েছেন। জনগণের জন্য খুব ভালো কাজ হচ্ছে, আমরা তো ভালো লোক হিসেবে ভোট দেব। চক্ষু চিকিৎসার জন্য আগত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চোখের সাধারণভাবে ব্যবস্থাপত্র দেওয়া হবে। আমরা অনুরোধ করব, যাদের ব্যবস্থাপত্র দেওয়া হবে তারা ঔষধ কিনে এটা ব্যবহার করবেন। চক্ষু একটা খুবই স্পর্শকাতর জিনিস, অঙ্গ, আপনারা একটু এসব ব্যাপারে সতর্ক থাকবেন। আর যাদের ছানি অপারেশন হবে তাদের আজকে বেলা 2টোর পরে ডাক্তার সাহেবরা যশোরে নিয়ে যাবেন। আগামীকাল অপারেশন করবেন, আগামী পরশু সকাল 9টায় তারা এখানে পৌঁছে দিবেন। আপনারা যাদের অপারেশন হবে 1 মাস একটু সতর্কতার সাথে থাকতে হবে, ডাক্তার সাহেবরা বলে দেবেন। অনুগ্রহ করে ডাক্তাররা যা বলে দেন সেটা পরিপূর্ণভাবে আপনারা যদি মেনে চলেন তাহলে আপনাদের চোখের জন্য উপকার হবে।